ওয়েলকাম বন্ধুরা। আমরা তো চিড়িয়াখানায় অনেক জন্তু জানোয়ার দেখেছি, কিন্তু তাদের মনের মধ্যে কি চলে তা আমরা জানতেও পারি না। তাদেরও পরিবার আছে, তাদের থেকে আলাদা হয়ে তাদেরও মন খারাপ হয়। সেই রকমই কিছু প্রাণী কিভাবে চিড়িয়াখানা থেকে পালিয়ে তাদের পরিবারে ফিরে গেল, সেই অ্যাডভেঞ্চার নিয়েই আজকের মুভির গল্প। মুভি শুরু হয় সিডনির একটা ওয়াইল্ড লাইফ পার্কে। সেখানে বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে ঘুরতে এসেছিল। সেখানকার সবচেয়ে সুন্দর আর সবার প্রিয় প্রাণী ছিল একটা কোরালা প্রিটি বয়। সেখানে আমরা একটা বড় কুমির জ্যাকি আন্টিকে দেখতে পাই। সে সবাইকে ভয় দেখাতে ওস্তাদ ছিল। এছাড়াও আমরা কাচের বাক্সে বন্দি একটা রঙিন মাকড়সা, একটা গিরগিটি আর কাকড়া বিছেকে দেখতে পাই। তাদের মনে ইচ্ছা ছিল লোকেরা তাদেরকেও ভালোবাসুক। এদের নাম ছিল ফ্র্যাঙ্ক, জুই আর নাইজেল। আর ছিল খুবই সুন্দর নীল রঙের একটা সাপ। তার বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে সে কামড়ালেই মৃত্যু অনিবার্য ছিল। এই সুন্দর সাপটার নাম ছিল মেরি। আজ মেরির শোয়ের প্রথম দিন ছিল। সে ভাবত দুনিয়ার সব লোকেরা তাকে খুব ভালোবাসবে। এরপর শো শুরু হয়ে যায়। এই পুরো জায়গাটা চালাতো চেজের ছেলে চেজিও তাকে এই শো চালাতে সাহায্য করত। শো শুরু হয়ে যায়। শোয়ের প্রথমে জ্যাকির পারফরমেন্স হয়। এরপরেই ফ্র্যাঙ্ক, জুই আর নাইজেলের পারফরমেন্স ছিল। এখানে বাচ্চাদের দেখানো হয় যে এই প্রাণীগুলো খুবই ভয়ঙ্কর। এগুলো তাদের রোজকার কাজ ছিল। মেরি খুব আশা নিয়ে বাইরে বের হয়, কিন্তু তখন চেস বলতে থাকে যে এটা সবথেকে ভয়ঙ্কর প্রাণী। সে তাকে সবাইকে তার দাঁত দেখাতে বলে। চেস সবাইকে বলে এটা এতটাই ভয়ঙ্কর যে সবাইকে মেরে ফেলতে পারে। বাচ্চারা তাকে দেখে ভয়ে কাঁদতে থাকে, আর মেরিকে একটা বাক্সে ছুঁড়ে বন্ধ করে দেওয়া হয়। এতে মেরি খুব কষ্ট পায়। অন্যদিকে আমরা প্রিটি বয়কে দেখতে পাই। সে সবাইয়ের খুব প্রিয় আর বিখ্যাত ছিল। তাকে সবসময় লাইভ দেখানো হতো। শোয়ের পর মেরির এতটাই খারাপ লেগেছিল যে সে কারোর সাথে কথা বলছিল না। জ্যাকি আন্টি এসে মেরির সাথে কথা বলার চেষ্টা করে। সে তাকে গান গাইতে বলে। সে তার মায়ের কথা মনে করে গান গায়। ফ্র্যাঙ্ক, জুই আর নাইজেলও তার সাথে কথা বলে। তাতে সে কিছুটা স্বাভাবিক হয়। তারা বলে সবকিছু ঠিক হয়ে যাবে, তোমাকে শুধু ভয় দেখানোর অভিনয় করতে হবে। সেখানকার সবাই ছোট থেকেই এই জায়গায় থাকতো, তাই তারা তাদের পরিবারকে মনে করতে পারে না। সবাই জ্যাকি আন্টির কাছে গল্প শুনতে চায়। জ্যাকি আন্টি তাদের বলে সে কোথা থেকে এসেছে। একটা পর্বত আছে, সেটা খুব সুন্দর, আর আমাদের সবার পরিবার সেখানে রয়েছে। রোজদিন তাদের সবাইকে একই কাজ করতে হতো, সবাইকে ভয় দেখাতে হতো। আর প্রিটি বয়কে সবাই খুব ভালোবাসত। একদিন শো চলতে চলতে চেসি জলের মধ্যে পড়ে যায়। সে যাতে জলে ডুবে না যায় তার জন্য জ্যাকি তাকে সাহায্য করতে যায়, আর তাকে ছুঁড়ে জল থেকে উপরে তুলে দেয়। কিন্তু সবাই ভাবে কুমিরটা তাকে খেতে যাচ্ছে। অন্য প্রাণীরা এই সবকিছুই সিসিটিভি ক্যামেরাতে দেখছিল। সবাই খুব টেনশন করছিল। তখন জুই তার ঘর থেকে বাইরে বেরিয়ে দেখতে যায় জ্যাকি আন্টি ঠিক আছে তো। কিন্তু শাস্তি হিসেবে লোকেরা খাঁচাই করে তাকে ওই পার্ক থেকে নিয়ে চলে যায়। তাতে জ্যাকি আন্টির মন খুব খারাপ হয়ে যায়, কারণ সবাই তাকে ভুল বুঝেছিল। সব প্রাণীরা সারা রাত জেগে জ্যাকি আন্টির ফাঁকা জায়গাটা দেখছিল আর মন খারাপ করছিল। এদিকে চেস তার ছেলের কাছে আসে। সে তাকে বলে তুমি আজ খুব সাহস দেখিয়েছ, নয়তো এত বড় কুমিরকে সামনে দেখে যে কেউ ভয় পেয়ে যেত। সে তার ছেলেকে গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। অন্যদিকে ম্যারি খুব রেগে যায়। সে বলে যেভাবেই হোক আমাদের জ্যাকিকে খোঁজা উচিত। আমরা এখানে এইভাবে সারা জীবন কেন থাকবো? আজকের পরে আমরা আর এখানে থাকবো না। এরপরে সে সবাইকে সাহস জোগায় আর সেখান থেকে লুকিয়ে বাইরে বের হয়। তারা চারজন পার্কটা পার হয়ে একেবারে দেয়ালের কাছে চলে এসেছিল। এই সময় তারা প্রিটি বয়কে দেখতে পায়। সে আওয়াজ করছিল। তারা তাকে বোঝানোর চেষ্টা করে আমরা এখান থেকে বেরিয়ে আমাদের ঘরে যাব, তুমি শব্দ করো না, না হলে সবাই জেগে যাবে আর আমাদের ধরে ফেলবে। কিন্তু প্রিটি বয় তাদের সাহায্য করার বদলে আরো জোরে জোরে শব্দ করছিল। তখন তাকে থামাতে নাইজেল তাকে হুল ফুটিয়ে অজ্ঞান করে দেয়। তাতে প্রিটি বয় দেয়াল থেকে নিচে পড়ে যায়, কিন্তু সে পার্কের ভিতরে না পড়ে বাইরের দিকে পড়ে। মেরি সবাইকে বলে ও জেগে গেলে আবার গন্ডগোল করবে, তাই ওকেও আমাদের সাথে নিয়ে যেতে হবে। তারা তাকেও তাদের সাথে নিয়ে যায়। এরপর তারা ভাবে তারা পর্বতে পৌঁছে গেছে, কিন্তু সামনে একটা বড় শহর ছিল। তাদের সামনে জল ছিল। তারা কেউ সাঁতার জানতো না, তাই তারা একটা পাখির বাসায় চেপে জলে নামে আর এগিয়ে চলে। তখনই তাদের সবার সামনে একটা বড় হাঙর আসে। সবাই ভাবে এইবার বুঝি তাদের আর নিস্তার নেই, কিন্তু হাঙরটা তাদের সাহায্য করতে এসেছিল। হাঙরটা নিজেকে ইউএসএসআর সদস্য বলে পরিচয় দেয়। সে বলে যেসব প্রাণী আগলি আমরা তাদের সাহায্য করি। এই সময় প্রিটি বয়ের জ্ঞান ফেরে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে আমাকে পার্কে রেখে দিয়ে এসো। হাঙরটা ম্যারিকে ইউএসএসআর পাসওয়ার্ড বলে
আর তাদেরকে ডাঙায় যেতে সাহায্য করে। এদিকে পার্কে চেজও সবাই জানতে পারে যে পার্কের সব প্রাণীরা খাঁচা থেকে পালিয়ে গেছে। তারা ক্যামেরায় এটাও দেখতে পায় যে প্রিটি বয় পাগল হয়ে গেছে। তার মুখটা ক্যামেরায় খুব খারাপ দেখাচ্ছিল। পরের দিন সকালটা তাদের জন্য ভয়ঙ্কর ছিল, কারণ তাদেরকে মানুষদের মুখোমুখি হতে হবে। প্রিটি বয় সবাইকে বকাবকি করে এগিয়ে যায়। সে বলে, আমি খুব বিখ্যাত, আমার জায়গা এখানে নয়, আমার তো ম্যানিকিওর প্যাডিকিওর চাই আর আরামদায়ক শোয়ার জায়গা। আমি পার্কে ফিরে যাচ্ছি। কিন্তু কোনো মানুষ তাকে পাত্তা দেয় না, বরং সবাই তার দিকে রেগে রেগে তাকাচ্ছিল। তখনই সে দেয়ালে একটা পোস্টার দেখতে পায়। সেখানে পার্কের লোকেরা সবাইকে জানিয়েছিল যে প্রিটি বয়ের রিবিট হয়েছে। সবাই তাকে মারতে ছুটে আসে, তাই তাদের হাত থেকে বাঁচতে প্রিটি বয় দৌড় লাগায়। এদিকে ম্যারি আর অন্য প্রাণীরা একসাথেই ছিল। তাদের সবাইকে সব লোকেরা মারতে আসছিল। তারা সবাই ইউএসএস এর পাসওয়ার্ডটা মনে করার চেষ্টা করছিল। ম্যারির পাসওয়ার্ডটা মনে পড়ে যায় আর সবাই আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে পৌঁছে যায়। সেখানে মাকড়সারা তাদের সাহায্য করে। মাকড়সা রানীও ইউএসএস এর সদস্য ছিল। সে তাদের ওয়েলকাম করে। মাকড়সা রানীর সাদা প্রিটি বয়কে পছন্দ হয় না, সে শুধু আগলি প্রাণীদেরই পছন্দ করত। সবাই অপেক্ষা করছিল জলের ফ্ল্যাশ হওয়ার জন্য। জলের তোড়ে তারা অনেক দূর চলে যায়। এরপর তাদেরকে চেজি দেখতে পায়। তখন তার বাবা তাদেরকে ধরার জন্য তাদের পেছনে ধাওয়া করে। ম্যারি কোনো রকমে সবাইকে নিয়ে একটা গাড়ির পেছনে বসে সেখান থেকে পালিয়ে যায়। চেজি গাড়িটার নম্বর নোট করে নেয়। এদিকে প্রিটি বয় জানতে পারে টিভিতে খবরে দেখানো হচ্ছে যে প্রিটি বয় মারা গেছে। গাড়িটা একটা আইসক্রিম গাড়ি ছিল, সেটা স্কুলে যাচ্ছিল। ম্যারি আর তার বন্ধুরা সেখানকার খাঁচায় থাকা ব্যাঙদের দেখতে পায়। একটা ছিল ছেলে আর একটা ছিল মেয়ে ব্যাঙ। তাদেরকে আলাদা আলাদা খাঁচায় রাখা হয়েছিল। ম্যারি তাদের খাঁচা খুলে দেয়। তারা তাদেরকে পর্বতে যাওয়ার রাস্তা বলে দেয়। এদিকে প্রিটি বয় আর পার্কে ফিরে যেতে পারবে না, তাকে ওদের সবার সাথেই থাকতে হচ্ছিল। মেরি আর বাকি প্রাণীরা দেখছিল যে কোন বাসটা পর্বতের দিকে যাবে। তারা প্রথমে একটা ভুল বাসে ওঠে, তারপর তারা খুব সুন্দরভাবে উড়ে সঠিক বাসে চাপে। একটা বাচ্চা তাদেরকে দেখে নিয়েছিল, তাই সে চেসকে তাদের ব্যাপারে বলে দেয় যে তারা কোন দিকে গেছে। সব প্রাণীরা অনেকদিন বাদে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছিল। তারা খুব আনন্দে ছিল এটা ভেবে যে অবশেষে তারা তাদের ঘরে ফিরতে চলেছে। কিন্তু এত সহজেই কি আর সবকিছু হয়? তাদের পেছনে চেজের গাড়ি ছুটে আসছিল। চেজের ছেলে তার বাবাকে বলছিল, তুমি তো বড় বড় প্রাণীদের শিকার করেছো, আর এরা তো তার কাছে ছোট্ট ব্যাপার। আমি গাড়ি চালাচ্ছি, তুমি এদের অজ্ঞান করো। একটা ঘুম পাড়ানো গুলি গিয়ে প্রিটি বয়ের গায়ে লাগে, তাই সে অজ্ঞান হয়ে বাসের মধ্যে পড়ে যায়। বাকি প্রাণীরা বাসের মধ্যে চলে আসে, তাই বাসের লোকেরা সবাই ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। বাস থেমে যায়। চেজ সব প্রাণীগুলোকে ধরতে বাসের মধ্যে উঠে আসে। তখন একটা মেয়ে ওই প্রাণীগুলোকে তার ব্যাগে লুকিয়ে রাখে। সে বুঝতে পারে ওই প্রাণীগুলো খুব ভালো, তারা কারোর কোনো ক্ষতি করবে না। চেস যতক্ষণে ওই মেয়েটার ব্যাগ চেক করে তার আগে সে সবাইকে বাইরে ছেড়ে দিয়েছিল। সে বলে প্রিটি বয় মরে গেছে আর তার রিবিজ হয়েছে, তাই সবাই ওর থেকে দূরে থেকো। তাতে প্রিটি বয়ের খুব খারাপ লাগে। সব প্রাণীগুলো বাইরে এসে ভাবে তারা প্রিটি বয়ের থেকে মুক্তি পেয়েছে, কিন্তু ভুল করে তারা ওই পর্বত থেকে নিচে পড়ে যায়। এদিকে প্রিটি বয়ের সাথে যা কিছু খারাপ হচ্ছিল সে এই সব কিছুর জন্য ম্যারিকে দোষ দেয়। সে বলে, তুমি যদি না পালাতে আর আমাকে সাথে করে না আনতে তাহলে আজ আমি পার্কে খুব আরামে থাকতে পারতাম, আর সবাই আমাকে খুব ভালোবাসতো। তুমি আমাকে কেন নিয়ে আসলে? ম্যারি তাকে বলে, তুমি এত খারাপ কথা কেন বলো? তুমি কি তোমার পরিবারের কাছে যেতে চাও না? প্রিটি বয় বলে, পরিবার কি জিনিস আমি সেসব জানি না, আমি শুধু আবার পার্কে আমার আরামদায়ক জীবনে ফিরে যেতে চাই। এদিকে চেজি তার বাবাকে উৎসাহিত করে আর বলে, তুমি ওদের ধরতে পারছো না কেন? তুমি চাইলে সব কিছু করতে পারো। চেস বলে, যেতে দাও, ওদের খুঁজে আর কি হবে? আসলে চেস ভয় পাচ্ছিল। তখনই পর্বতের উপর থেকে চেস নিচে পড়ে যায় আর সোজা সবার গায়ের উপর এসে পড়ে। দুর্ভাগ্যক্রমে চেজের লাঠিটা ম্যারির গায়ের উপর পড়ে আর ম্যারি আটকে যায়। বাকি প্রাণীগুলোর উপরেও চেস টুপিটা দিয়ে আটকে দেয়। এদিকে চেজি উপর থেকে এইসব দেখে খুব খুশি হয় যে তার বাবা সবাইকে ধরে নিয়েছে। এই সময় প্রিটি বয় দেখতে পায় চেস ম্যারিকে অজ্ঞান করতে যাচ্ছে। সে ইউএসএস এর পাসওয়ার্ডটা মনে করে আর সেটা বলে দেয়। পাসওয়ার্ডটা বলতেই জঙ্গলের প্রাণীরা ছুটে তাদের সাহায্য করতে আসে। তারা সবাই মিলে চেসকে বেশ উত্তম মধ্যম দেয়। তারা সবাইকে তাদের সাথে নিয়ে যায়। উপরে এসে চেস তার ছেলেকে বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে সবকিছু মিথ্যে কথা বলেছিলাম। আমি আজ পর্যন্ত কোনো জন্তু জানোয়ারকে ধরিনি। ছোটবেলায় আমি বোকাশোকা ছিলাম। আমি টিভিতে একটা শিকারের প্রোগ্রাম দেখতাম, তারপর থেকে আমি নিজেকে বদলে ফেলি। আমি এইসব জন্তু জানোয়ারদের খুব ভয় পাই, কিন্তু এখন আমি নিজেকে প্রমাণ করতে চাই।
চেজি ভাবে আজ পর্যন্ত তার বাবা যা কিছু তাকে বলেছে সব মিথ্যে, তাই সে তার বাবার কোনো কথা বিশ্বাস করে না। কিন্তু চেজ তার ছেলের কাছে নিজেকে প্রমাণ করতে বদ্ধপরিকর ছিল। এদিকে ম্যারি, প্রিটি বয়, জুই, নাইজেল তারা সবাই বেরিয়ে পড়ে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সেখানে তারা আলাদা আলাদা ইউএসএসআর মেম্বারদের সাহায্যে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে চেজ বাড়ির মধ্যে গিয়ে শিকারীদের সাহায্য নেয়। প্রাণীগুলো একটা জায়গায় বিশ্রাম করার জন্য থামে। ম্যারি তার নিজের গল্প বলে যে কিভাবে তার মা সব ডিমগুলো তার কাছে রাখত, কিন্তু একদিন ম্যারির ডিমটা কোনোভাবে বাইরে পড়ে যায়। সেটা গড়িয়ে গড়িয়ে নদীতে চলে যায়। নদীটা শুকিয়ে গেলে জায়গাটা খালি হয়ে যায়। তারপর চেজ ওই ডিমটা পায়। চেজ ওই ডিমটা নিয়ে যায়। ডিম থেকে বেরিয়ে এসে সবার প্রথমে চেজকে দেখেছিল, তাই চেজের প্রতি ম্যারির মনে একটা সফট কর্নার ছিল। তারা সবাই আকাশের তারাগুলোকে ড্যান্ড্রফ ভাবছিল, কারণ তারা আকাশের তারার ব্যাপারে কিছুই জানতো না। তাই তারা বলে, দেখো আকাশে কত ড্যান্ড্রফ। পরদিন সকালে যখন তারা এগিয়ে যাচ্ছিল তখন প্রিটি বয় তাদের পরিবারের লোকজনকে দেখতে পায়। প্রিটি বয় কাউকে গুড বাই না করেই চলে যায়। বাকিরা তাদের পরিবার খুঁজতে পর্বতের দিকে এগিয়ে চলে। তারা একই রকম দেখতে অন্য প্রাণীদের দেখতে পায়, কিন্তু সব প্রাণীরা নিজের নিজের ঘরে লুকিয়ে পড়ে। কেউ বুঝতে পারছিল না যে তারা কেন এরকম করলো। এরপর আমরা দেখি দূর থেকে অনেক বাইক ছুটে আসছে। চেজ তার গাড়ি ও অনেক বাইকারদের নিয়ে ফ্র্যাঙ্ক, জুই আর নাইজেল আর ম্যাডিকে ঘিরে ফেলে। সবাই পালাবার চেষ্টা করে, কিন্তু চেজ তাদের ধরে নেয়। এই সব কিছু চেজের ছেলে চেজির ভালো লাগছিল না। একটা সময় চেজির সামনে ম্যারি আসে, কিন্তু সে তার কোনো ক্ষতি করে না। তাতে চেজি বুঝতে পারে এইসব প্রাণীগুলো এতটাও ভয়ঙ্কর আর ক্ষতিকারক নয়। তাই যখন সবাইকে ধরে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, চেজি ম্যারির বাক্সটা ঠেলে নিচে ফেলে দেয়। কিন্তু ম্যারি তার বন্ধুদের হারাতে চাইছিল না, তাই সে অনেক দূর পর্যন্ত ওই গাড়ির পেছন পেছন দৌড়ায়। কিন্তু গাড়িটার স্পিডের সাথে সে দৌড়াতে পারছিল না। ম্যারি সব প্রাণীদের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তারা বলে, আমরা অনেক দিন ধরে এই জায়গায় রয়েছি, আমরা এখান থেকে বাইরে যাইনি, তাই তোমাকে সাহায্য করতে পারছি না। তখন আমরা দেখি প্রিটি বয় ম্যারিকে সাহায্য করতে এগিয়ে আসে। সে বলে, আমার কোয়ালা পরিবার আমাকে ভালোবেসে গ্রহণ করতে পারেনি, তাই আমি তোমার কাছে চলে এসেছি, কারণ তোমরাই আমাকে সবথেকে বেশি ভালোবাসা দিয়েছ। ম্যারি আর প্রিটি বয় খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা বাকি বন্ধুদের বাঁচাতে বেরিয়ে পড়ে। প্রিটি বয় ফায়ার স্টেশনে যায়। সে সেখান থেকে একটা গাড়ি নিয়ে নেয়। আমরা জানতে পারি দমকলের লোকেরা প্রিটি বয়ের খুব ফ্যান ছিল, তাই তারা তাকে গাড়ি চালাতে শিখিয়েছিল। তারা দুজন ওই বড় দমকলের গাড়িটা নিয়ে তাদের বন্ধুদের বাঁচাতে যায় আর চেজকে তাড়া করে। প্রিটি বয় গাড়ির মইটা এগিয়ে দেয়, কিন্তু তাও ম্যারি চেজের গাড়ির কাছে পৌঁছাতে পারে না। ফ্র্যাঙ্ক আর জুই মিলে নাইজেলকে রাগিয়ে দেয়, তাতে নাইজেল কাজটা ভেঙে দেয়। চেজ রেগে গিয়ে তোপ দাগতে থাকে, কিন্তু একটা গোলাও তাদের গায়ে লাগছিল না। এদিকে পর্বতের সব জন্তু জানোয়াররা ম্যারিদের সাহায্য করতে চলে এসেছিল। তারা উপর থেকে বড় বড় পাথর ফেলছিল, এতে বাইকাররা পড়ে যায়। কিন্তু চেজ আর চেজিও ম্যারিদের কাছে চলে আসে। ওই দমকলের গাড়িটা পর্বতের উপর থেকে নিচে পড়তে যাবে, সেই সময় চেজ গাড়িটার ভেতরে গিয়ে ব্রেক লাগায়, কিন্তু পেছন থেকে পাথর গড়িয়ে এসে গাড়িটাতে ধাক্কা মারে আর সেটা নিচে পড়ে যায়। শুধু মইটা ধরে সবাই ঝুলেছিল। সব প্রাণীরা মিলে তাদের বাঁচাতে সাহায্য করছিল। এই সময় চেজ ভাবে তার ছেলে চেজি নিচে পড়ে যাবে। ম্যারি চেজের দিকে এগিয়ে আসে। তখন চেজ চিৎকার করে, সে ভাবে ম্যারি বুঝি তাকে মারতে আসছে। ম্যারি রেগে যায় আর বলে, তুমি সবসময় ভাবো আমরা তোমাদের মেরে ফেলবো, আমরা ভয়ঙ্কর, কিন্তু আমরা এরকম নই। ম্যারি চেজের হাতের বেল্টটা কামড়ে ধরে, আর প্রিটি বয় এক হাতে ম্যারির লেজ আর অন্য হাতে চেজিকে ধরে। তখন চেজ বুঝতে পারে যে ওই প্রাণীগুলো তার ছেলের প্রাণ বাঁচাচ্ছে। সবাই উপরে উঠে আসে। চেজ খুশিতে সবাইকে জড়িয়ে ধরে। সে বুঝতে পেরেছিল প্রাণীগুলো ক্ষতিকারক নয়। চেজ আর চেজি তাদেরকে সেখানে রেখে চলে যায়। পর্বতের সব প্রাণীরা ম্যারি, পিটি, জুই, ফ্র্যাঙ্ক আর নাইজেলকে ওয়েলকাম করে। এই সময় সেই ব্যাঙ দুটো আসে। তারা বলে, তোমাদের সাথে ইউএসএস-এর হেড দেখা করতে এসেছে। সারপ্রাইজিংলি আমরা দেখি ইউএসএস-এর হেড আর কেউ নয়, জ্যাকি আন্টি ছিল। জ্যাকি আন্টি এত সময় ধরে সব বাচ্চাগুলোর উপর নজর রেখেছিল, তাই তাদের আসার কথা সে জানতো। অবশেষে তারা একসাথে হয়ে যায় আর পর্বতের দিকে এগিয়ে চলে। এখানেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকম আরও মুভির এক্সপ্লেনেশন নিয়ে আমি খুব শীঘ্রই আবার হাজির হব। ধন্যবাদ।